আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় চিন্তা কেন করেন, কিসের চিন্তা করেন, তাহলে আপনি বলবেন এটা তো খুব বোকা বোকা প্রশ্ন। চিন্তা তো সবাই করে, আমাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তো চিন্তা করেই থাকি। তাহলে এটা এমন আর কি বিষয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা প্রত্যেকেই কিছু না কিছু চিন্তা সর্বক্ষণ করেই থাকি, এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। কিন্তু আমাদের জীবনে এমন কিছু চিন্তা চলে আসে যে চিন্তাগুলোকে আমরা করতে চাই না, কিন্তু তা সত্ত্বেও সেই চিন্তাগুলি বারবার আমাদের জীবনে চলে আসে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি একটা বিয়ে বাড়িতে রয়েছেন বা যে কোনো ধরনের অনুষ্ঠানে রয়েছেন, আপনি সিনেমা হলে রয়েছেন, খেলার মাঠে রয়েছেন, খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, পড়ছেন, যা কিছু করছেন, কিন্তু তা হলেও আপনার মনের মধ্যে একটা চিন্তা সর্বক্ষণ রয়েছে। আমি এই চিন্তার কথাটা বলছি। এই চিন্তা আপনার কোথা থেকে আসছে এবং এই চিন্তাকে আপনি কিভাবে রিমুভ করতে পারেন, আজকের বিষয় আমার এটাই। অর্থাৎ জন্মকুণ্ডলীতে চিন্তার উৎস। চিন্তা বলতে কি? আপনি যে নিজেই নিজের সাথে কথা বলছেন, টক 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 করে কন্টিনিউয়াস চলে যাচ্ছে, এটাই হচ্ছে চিন্তা। তাহলে এই চিন্তার গভীরতা যখন একটা লাগাম ছাড়া মাত্রায় চলে যায়, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতেও দেখা যায়। তাহলে এইরূপ গভীর চিন্তার উৎস কি, এটাই আপনার জন্মকুণ্ডলীতে সামান্য কিছু বিষয়কে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আমি যে কথাগুলি বলছি এটি আপনার জন্মকুণ্ডলীতে খুলে দেখুন এবং আমার সাথে কতটা একমত হতে পারছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের এই বিষয়টি আপনাকে লগ্ন কুণ্ডলী থেকে দেখলে হবে না, আপনি আপনার চন্দ্র কুণ্ডলী থেকে দেখুন। চন্দ্র কুণ্ডলী মানে কি? চন্দ্র কুণ্ডলী মানে হচ্ছে আপনার রাশি থেকে, মেষ থেকে মীন পর্যন্ত কিছু একটা রাশি আপনার, অর্থাৎ চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেটি আপনার জন্ম রাশি। তাহলে প্রথমে কি করতে হবে? তাহলে প্রথমে আপনাকে আপনার জন্ম রাশি খুঁজে বের করতে হবে। ধরা যাক আপনার জন্ম রাশি হচ্ছে তুলা, অর্থাৎ তুলা রাশিতে আপনার চন্দ্র অবস্থান করে আছে। আমি তুলা বললাম মানে যে এটি তুলার জন্য ভিডিও তা কিন্তু নয়, এটি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একই। তাহলে আপনার জন্ম রাশি হয়ে গেল চন্দ্র। এবারে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে চন্দ্রের ডিগ্রিটা আপনাকে দেখতে হবে। এটা খুব সহজ, আপনি যে সফটওয়্যার ব্যবহার করছেন সেই সফটওয়্যারে চন্দ্রের পাশে তার ডিগ্রিটা লেখা রয়েছে। ধরা যাক চন্দ্রের ডিগ্রি আপনার 12 ডিগ্রি 20 মিনিট। এটা 0 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, 22 ডিগ্রি, 26 ডিগ্রি, যা হোক কিছু একটা হতে পারে। তো ধরে নিলাম চন্দ্রের ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 20 মিনিট। তাহলে দ্বিতীয় ভাবে আমরা কি দেখব? দ্বিতীয় ভাবে আমরা দেখব চন্দ্রের ডিগ্রির সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট কি। তাহলে দেখা যাচ্ছে যে আরো একটি গ্রহ, সে আপনার 12 ডিগ্রি 36 মিনিটে রয়েছে, হতেই পারে। সেই গ্রহটি কি সেটি আমরা এবার দেখব। ধরা যাক সেই গ্রহটি হচ্ছে আপনার শনিদেব, বৃহস্পতিদেব, মঙ্গলদেব, রাহুদেব, কিছু একটা হবে। তো ধরে নিলাম সেই গ্রহটি হচ্ছে আপনার বৃহস্পতি। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম জন্ম রাশি হচ্ছে আমার তুলা, অর্থাৎ তুলায় চন্দ্র অবস্থান করে রয়েছে। চন্দ্রের ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট এবং বৃহস্পতির ডিগ্রি হচ্ছে, চন্দ্রের ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 20 মিনিট, বৃহস্পতির ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট। অর্থাৎ চন্দ্রের সবচেয়ে সামনাসামনি গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি। এবারে কি দেখব? এবারে দেখব বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করে আছে। এখানেও 12টা রাশির মধ্যে কোনো একটা রাশিতে বৃহস্পতি থাকবে। ধরে নিলাম বৃহস্পতি আপনার মকরে 12 ডিগ্রি 36 মিনিটে রয়েছে, হতেই পারে। তাহলে এটি আপনার চন্দ্র থেকে দেখলে চতুর্থে অবস্থান করছে। এইবার কিন্তু আসল মজা, আপনার থট প্রসেস বা মনের মধ্যে যে টিক 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 সারাক্ষণ করছে, এটা কি কি বিষয় হতে পারে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে প্রথমে আপনি আপনার রাশিকে দেখলেন, রাশির অর্থাৎ চন্দ্র, চন্দ্রের নিয়ারেস্ট প্ল্যানেট তাকে চিহ্নিত করলেন, যে রাশিতে অবস্থান করছে সেই রাশিটিকেও দেখলেন। এইবার দেখুন, তাহলে এখানে আমরা বৃহস্পতিকে মকর রাশিতে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আপনি মকর রাশি ধরবেন না, বা আপনি
গ্রহটি উচ্চস্থ হয়েছে না নিচস্থ হয়েছে, না সক্ষেত্রে রয়েছে না মূল ত্রিকোণে রয়েছে, এইসবগুলিকে দেখার কোনো দরকার নেই। এখানে যেটি দেখবেন সেটি হচ্ছে এই রাশিটি অগ্নিতত্ত্বের রাশি, না পৃথ্বী তত্ত্বের রাশি, না বায়ু তত্ত্বের রাশি, না জল তত্ত্বের রাশি। যদি আপনার চন্দ্রের সবচেয়ে কাছের গ্রহটি অগ্নি রাশিতে থাকে, তাহলে আপনার মনের মধ্যে সর্বক্ষণ যে চিন্তা হবে, টিক 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 করে আপনার মনের মধ্যে নিজেই নিজের সাথে কথা বলছেন এবং লক্ষ্য করবেন আপনি উত্তেজিত হচ্ছেন, রেগে যাচ্ছেন, আপনার চারপাশে কোনো মানুষজন নেই কিন্তু আপনি নিজেই ক্রোধিত হয়ে উঠছেন। ঠিক সেই মুহূর্তে কোনো কাছের মানুষ যদি আপনাকে কোনো ভালো কথা বলতে আসছে, আপনার রাগ কিন্তু তার উপর বর্ষিত হচ্ছে। এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যদি এটা অগ্নি তত্ত্বের রাশি হয়। যদি এটা পৃথ্বী তত্ত্বের রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা ভাবনা বাস্তবিক দিক এটি থাকবে, অর্থাৎ আকাশ কুসুম কল্পনা এটি কিন্তু থাকবে না। পৃথ্বী তত্ত্ব হলে আপনি মাটির সাথে মিশে থাকবেন না, মাটির সাথে, অর্থাৎ আপনি যেটা চিন্তা করছেন সেই চিন্তাটা বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ আপনার যা কিছু আয় উপার্জন, আপনার যা বর্তমান স্ট্যাটাস, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা, সেই সাপেক্ষে আপনার চিন্তার সোর্স সেটি এগিয়ে যাচ্ছে। তাহলে এটি কিন্তু পৃথ্বী তত্ত্বের রাশি হলে হবে। আবার এটি যদি ডুয়েল সাইন হয় বা দ্বৈত রাশি হয়, সেক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্তেই আসতে পারবেন না। আপনি কখনো ভাববেন না এই কাজটা আমি করতে পারি, আবার পরক্ষণেই ভাববেন এই কাজটা আমি করতে পারবো না। এটি কিন্তু আপনার কন্টিনিউয়াস চলবে কোনো একটি বিশেষ একটি ভাবনাকে নিয়ে। সেই বিশেষ ভাবনাটি কি? সেই বিশেষ ভাবনাটি হচ্ছে আপনার রাশি থেকে কোন ভাবে সেই গ্রহটি থাকছে। ভিডিওটি কমপ্লিট দেখলে বুঝতে পারবেন। তাহলে যদি ডুয়েল সাইনে থাকে তাহলে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। যদি জল রাশিতে থাকে তাহলে কিন্তু আপনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন বা খুব সামান্য বিষয়ে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে যেতে পারে, ইমোশনাল হয়ে উঠবেন খুব সামান্য একটা বিষয়, কিন্তু সেই বিষয়টি নিয়েও আপনি এমন আবেগতাড়িত হয়ে পড়লেন যে সামনের মানুষজন আপনাকে সামলাতে হিমশিম খাবে। তাহলে এটা দেখা গেল যে কোন রাশিতে থাকলে আপনি আপনার চিন্তার সোর্স কি রকম হতে পারে। এখন যেটি চিন্তার ভাবনা মানে চিন্তার ক্ষেত্রটা কি হবে সেটি বলবে রাশি থেকে সেই গ্রহটি কোন ভাবে অবস্থিত রয়েছে। তাহলে এটি আপনি দেখবেন, এটাকে আপনি 1 নম্বর ধরবেন। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 নম্বরের গ্রহটি আপনার চন্দ্রের সবচেয়ে সামনাসামনি রয়েছে। এটি 5 6 7 8 এটিও হতে পারে। তাহলে আপনি 4 নম্বর গ্রহ যেহেতু 4 নম্বর ভাবে রয়েছে, তাহলে 4 নম্বর থেকে যা কিছু বিচার করা হয়, এবারে আপনি সেই বিষয়টার উপর আপনার চিন্তাটা সর্বক্ষণের জন্য হাবি হয়ে যাবে। 4 নম্বরের বিচার্য বিষয় কি? 4 নম্বরের বিচার্য বিষয় হচ্ছে আপনার মা। তাহলে মাকে নিয়ে হয়তো আপনার সর্বক্ষণের একটা চিন্তা থাকবে, মা কি খাচ্ছে, মায়ের শরীর অসুস্থ হয়ে গেল কিনা, মাকে কিভাবে ঠিকঠাক রাখা যেতে পারে। আবার যদি সেই রাশিটি পীড়িত হয় তাহলে মায়ের সাথে আপনার মতান্তর জনিত কারণে সর্বক্ষণ একটা পীড়া, সেটি আপনি মনের মধ্যে লালন পালন করতে থাকবেন, অর্থাৎ নিজের সাথে নিজেই কথা বলতে থাকবেন। অথবা 4 নম্বর ঘর থেকে আমরা বাড়ির বিচার করে থাকি, প্রপার্টির বিচার করে থাকি। হতেই পারে যে আপনার বাড়ি নিয়ে একটা চিন্তা কন্টিনিউয়াস লেগে যাচ্ছে। এখানে বাড়ি নিয়ে চিন্তা বলতে 2 ধরনেরই হতে পারে। আপনি একটা বিরাট অট্টালিকা বানাতেই পারেন, কারণ লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ ভাবপতি গ্রহ স্ট্রং থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিশাল একটা অট্টালিকার ন্যায় বাড়ি তৈরি করতেই পারেন। কিন্তু সেই বাড়ি বানানোর পরেও আপনার মনের মধ্যে সর্বক্ষণ একটা চিন্তা, এটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। আপনি মনের মধ্যে চিন্তা করতেই পারেন কিচেনটা একটু দূরে হলে ভালো হতো, আমার বাড়ির রুমগুলো একটু ছোট হয়ে গেল, কালারটা এইরকম না করে অন্যরকম করতে পারতাম। অর্থাৎ বাড়ি নিয়ে একটা চিন্তা, এটা কিন্তু আপনার মনের মধ্যে সর্বক্ষণ চলতে থাকবে। এছাড়া চতুর্থ ভাব থেকে শিক্ষার বিচার করা হয়, আপনার প্রতিষ্ঠার বিচার করা হয়, সুখ সেটার বিচার করা হয়ে থাকে। আপনার কাছে সবকিছু রয়েছে, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, সমস্ত কিছু রয়েছে, কিন্তু সুখের অভাব বা আপনি তবু সুখী হতে পারছেন না, সেটিও কিন্তু হতে পারে। অর্থাৎ চতুর্থ ভাব কেন্দ্রিক যে সমস্ত বিচার, সেই বিচারের ভাবনাগুলি আপনার মনের মধ্যে সর্বক্ষণ কন্টিনিউয়াস চলতে থাকবে।
এবং সেইভাবে যে গ্রহটি অবস্থান করে রয়েছে সেই গ্রহের কারকত্ব অনুযায়ী চিন্তাধারা সেটিও কিন্তু থাকবে। যেমন বৃহস্পতি হচ্ছে নৈসর্গ শুভ গ্রহ। তাহলে আমি যে কথাটি বললাম, আপনার বাড়ি নিয়ে চিন্তা এটি পজিটিভ ওয়েতে থাকবে, মাকে নিয়ে চিন্তা এটি নেগেটিভিটির দিকে যাবে না, পজিটিভ থাকবে। আপনি কিভাবে আপনার বাড়িতে যে সমস্ত আশ্রিত মানুষজন রয়েছে তাদেরকে কিভাবে হ্যাপি রাখতে পারেন সর্বক্ষণ এই চিন্তায় নিয়োজিত থাকতে পারেন। আপনার বাড়ি হচ্ছে না কিন্তু আপনি যথাসম্ভব বাড়ি তৈরি করার চেষ্টা এটি আপনি করে যাচ্ছেন, হয়তো বন্ধু বান্ধবের কাছে লোক কিছু অর্থ সাহায্য চাইতে পারেন বা ব্যাংক থেকে লোন নিতে পারেন বা হাবি জাবি যাও কিছু আপনি চিন্তা করতে পারেন, কিন্তু সেই চিন্তার সোর্স বাড়ি কেন্দ্রিক হবে অথবা মা কেন্দ্রিক হতে পারে, শিক্ষা কেন্দ্রিক হতে পারে। সেটি কিন্তু আপনার গ্রহের কারকত্ব অনুযায়ী বলবে। কিন্তু এখানে যদি ধরুন শনিদেব থাকতো, আমি এখানে বৃহস্পতি বললাম, এখানে শনিদেব সেও থাকতে পারতো, তাহলে কিন্তু আপনার চিন্তার পরিধিগুলো বাড়ি কেন্দ্রিক অবশ্যই হবে, মা কেন্দ্রিক অবশ্যই হবে, কিন্তু এখানে শনির কারকত্ব সেটাও অনেকটা মিক্স হবে। শনির কারকত্ব কোনো পুরনো বিষয়কে আঁকড়ে ধরে থাকা, হয়তো আপনার মনে হচ্ছে যে কোনো একটি ধ্যান ধারণা যেটি এতদিন আমাদের প্রথার সাথে জড়িত ছিল সেটিকে আপনি আঁকড়ে ধরে থাকতে চাইবেন, হয়তো বর্তমান সময়ের দাবিতে সেই প্রথা মেনে চলার কোনো কারণ নেই, অন্যান্য প্রচুর মানুষজন সেই প্রথাকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আপনি চালাতে পারছেন না। রীতি রেওয়াজ এটির কারক গ্রহ হচ্ছে শনিদেব, তাহলে এটিও আপনার মনে হাবি হয়ে রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনার গ্রহের কারকত্ব যে রাশিতে রয়েছে সেই রাশির কারকত্ব এবং যে ভাবে রয়েছে, এখানে ভাব বলতে কিন্তু চন্দ্র থেকে যে ভাবে পড়ছে সেই ভাব সম্পর্কিত চিন্তাধারা এগুলি কিন্তু আপনাকে সর্বক্ষণ জাগিয়ে তুলবে বা আপনার মনের পীড়া দেবে, এই বিষয়টি অবশ্যম্ভাবী বলা যেতে পারে। আপনারা আপনাদের বাচ্চাটার সাথে মিলিয়ে দেখুন এখন কোন সময় এটি সবচেয়ে প্রভাবক হবে, এটি ডিপেন্ড করছে আপনার দশা এবং অন্তর্দশার উপর। যখনই আপনার কোনো গ্রহের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলে আসবে বা চতুর্থভাবে যে গ্রহটি রয়েছে সেই গ্রহের দশা বা অন্তর্দশা চলে আসবে, তখন কিন্তু এই থট প্রসেস কন্টিনিউয়াস থাকবে। তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? কারণ হচ্ছে আপনি কোনো একটা চিন্তাকে যদি কন্টিনিউয়াস করে যান সেক্ষেত্রে কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর। তাহলে সেই গ্রহের কোনো রত্ন ধারণ করবেন না। যদি লগ্ন সাপেক্ষে সেই গ্রহটি আপনার জন্য যোগকারক হয়, যেমন যদি আপনার মেষ লগ্ন হয়, মেষ লগ্নের জন্য হচ্ছে আপনার নবমপতি হচ্ছে বৃহস্পতি, সে আপনার দশম ভাবে অবস্থান করে রয়েছে, তাহলে এটি হচ্ছে আপনার নিজ ক্ষেত্র বৃহস্পতির জন্য। সেক্ষেত্রে তো আপনি বৃহস্পতির রত্ন পোখরাজ ধারণ করবেন, কিন্তু একই সাথে বৃহস্পতির যে বীজ মন্ত্র সেটিও আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। কারণ এখানে মেডিটেশন যদি আপনি না করতে পারেন তাহলে বৃহস্পতির উপর নিয়ন্ত্রণ এটি আপনার থাকবে না। বৃহস্পতিকে বুস্ট আপ করার জন্য বা বৃহস্পতিকে পাওয়ার দেওয়ার জন্য আপনার কর্মক্ষেত্র ভাগ্যের উন্নতি এটা হতে দেখা যাবে, কিন্তু একই সাথে এর যে নেগেটিভ ইফেক্ট যেটি আপনার মনের সাথে সম্পর্কিত সেটির কুপ্রভাব সেটিও আপনাকে ভোগ করতে হবে। তাহলে আমি এখানে বৃহস্পতিকে নিয়ে বললাম, এখানে যে গ্রহ রয়েছে সেই গ্রহ আপনার চিন্তা উৎস হবে এবং যখন যখন সেই গ্রহের দশা এবং অন্তর্দশা আসবে তখন এই চিন্তা উৎস এটি আপনার জীবনে হাবি হতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও বুঝতে কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।